শিলিগুড়ি থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে সেরে এলাম এক জমজমাট জঙ্গল সাফারি। সাফারি ভেহিকেল ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে, পরতে পরতে চমক। জুরাসিক পার্কের মতো এক একটা গেট খুলে যাচ্ছে আর আলাদা আলাদা প্রাণীর টেরিটরিতে আমরা ঢুকে পড়ছি। জঙ্গলের মধ্যে হরিণ, গাছের ওপর ঝুলন্ত অবস্থায় ভাল্লুক। জঙ্গলে দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের। জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাদা বাঘ। লেপার্ড বসে বসে বিশ্রাম করছে রাস্তার ধারে। জঙ্গলে বাঘেদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে জাস্ট অভিভূত হলাম। আমার স্মৃতিতে সেরা হিসেবে রয়ে যাবে এই জঙ্গল সাফারি। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। শিলিগুড়ি থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে গড়ে উঠেছে বেঙ্গল সাফারি পার্ক। সকাল 9টা নাগাদ শিলিগুড়ি থেকে রওনা হয়ে সাফারি পার্ক পৌঁছে গেলাম 9:30 পৌনে 10টায়। একেবারে জঙ্গলের মধ্যেই এই পার্ক। 50 টাকা দিয়ে গাড়ি পার্ক করে চলে এলাম এন্ট্রি গেটের সামনে। এখানকার এন্ট্রি ফি 50 টাকা। গেট দিয়ে প্রবেশ করেই টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 50 টাকার টিকিট কেটে টয় ট্রেনে ঘোরা যেতে পারে এখানে। বিভিন্ন রকম সাফারির ব্যবস্থা রয়েছে এখানে। টাইগার, হার্বিভোর, বিয়ার, লেপার্ড কম্বো সাফারির খরচ জনপ্রতি 400 টাকা। এটি 1 ঘন্টা সাফারি। 30 মিনিটের হার্বিভোর প্লাস টাইগার সাফারির খরচ 200 টাকা। আর 30 মিনিটের জয় রাইডের খরচ 800 টাকা। গেটেই আমরা 400 টাকার কম্বো সাফারির টিকিট কেটে নিয়েছি। সামনে একটা সুভেনির শপ। এর ভেতর সাফারি ভেহিকেলের সিট নাম্বার অ্যালট করা হয়। ভিতরে সাফারি ভেহিকেলের নম্বর জানিয়ে দেওয়া হলো এবং জানানো হলো বাইরে অপেক্ষা করতে। বাইরে অ্যানাউন্সমেন্ট হবে, সেটা শুনে সাফারি ভেহিকেলে উঠতে হবে। জঙ্গলের ভিতর এই পার্কটা ভারী সুন্দরভাবে সাজানো হয়েছে। বাচ্চাদের অ্যামিউজমেন্টের অনেক ব্যবস্থা রয়েছে। 10:30টায় আমরা সাফারি ভেহিকেলে উঠে পড়লাম এবং আমাদের 1 ঘন্টার সাফারি শুরু হয়ে গেল। যে যার সিট নাম্বার অনুযায়ী বসে পড়লাম সাফারি ভেহিকেলে। জুরাসিক পার্কের মতো সামনে এক একটা গেট খুলে যাবে আর আমরা এক একটা টেরিটরিতে প্রবেশ করব। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের সাফারি ভেহিকেল। প্রথমেই একটা এনক্লোজার দেখতে পেলাম যেখানে শুয়ে রয়েছে সিংহ। এইদিকে বসে আছে। রোড বাবা একটু উঠে ঘুরে বেড়া। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি পরবর্তী আকর্ষণের উদ্দেশ্যে। খোলা রাখতে পারতো জঙ্গলের মধ্যে। সম্বর ডিয়া একটা ঘেরা জায়গায় প্রচুর সম্বর ডিয়া। ওপেন রাখতে পারতো, একদম অন্ধকার থাকতো। ওই যে রাস্তার দিকে ব্ল্যাক বাগ আছে, দেখে যাও। ওই যে কৃষ্ণসার হরিণ যেটাকে বলে। সামনে ব্ল্যাক বাকের এনক্লোজার। লিকুয়েস্টিক মনে হচ্ছে, সেটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটি হয়েছে। সামনে একটা সাদা কৃষ্ণসার হরিণ। ব্ল্যাক বাগ বা অনেকগুলো ব্ল্যাক বাগ আছে। আর কিছুটা এগোতেই এবার খোলা এলাকায় স্পটেড ডিয়ার বা চিতল হরিণ দেখতে পেলাম। ফাইট করছে। হরিণ এবং বাদর সবসময় একসাথে থাকে। ফাইট করছে।
প্রবেশ করছে গভীর জঙ্গলের ভিতরে। বাহ, কি সুন্দর জায়গাটা, প্রচুর হরিণ রয়েছে এখানে। আমরা এখন ঘুরছি হার্বিভোরদের এলাকায়। সামনের গেট খুললে আমরা বেরিয়ে পড়ব হার্বিভোরদের টেরিটরি থেকে। হ্যাঁ, এটা মিস হতো আবার বিয়ার এনক্লোজার। সামনেই ব্ল্যাক বিয়ারের এনক্লোজার। বিয়ার গেট খুলে গেল, আমরা ঢুকে পড়লাম বিয়ারের টেরিটরিতে। যদি ওপেন এরিয়াতে বিয়ার না দেখতে পাই, তাই এনক্লোজারেও বিয়ার রাখা রয়েছে। এনক্লোজারের মধ্যেই আছে, ছাড়া রাখতে পারতো। হ্যাঁ, বুঝাই যাচ্ছে, এটা ছাড়া রাখতে পারতো বিয়ার, ব্ল্যাক বিয়ার, শুধু ওই জালটাই আছে। হ্যাঁ, জঙ্গলের আছে। একটা টায়ার ঝুলছে জঙ্গলে, তার মানে ওপেন এরিয়াতেও বিয়ার রয়েছে। এই যে ওপরে ওপরে চলে এসো। হঠাৎ নজর পড়লো একটা গাছের মগডালে ব্ল্যাক বিয়ার বা কালো ভাল্লুক বসে রয়েছে। বাচ্চাটা খুব উৎসাহিত হয়ে গেছে। বাহ, এটা একদম দারুণ। হ্যাঁ, ওফ লাভলি, কিভাবে বসে থাকে দেখো গাছের ওপর। লাভলি। দেখো নিচে ঢুকো না, দেখো পুষ্পল তোমার দিকে আসছে। ভাল্লুকের টেরিটরিতেই ঘুরে বেড়াচ্ছে একটা মেল চিতল হরিণ। সামনে একটা ময়ূরও দেখতে পেলাম। হরিণ আছে, হরিণ আছে। একেবারে ওয়াইল্ড এনভায়রনমেন্টে আমরা ঘুরে বেড়াচ্ছি। লেপার্ড, ভালনারেবল স্পিসিস। ঢুকে পড়লাম লেপার্ডের টেরিটরিতে। আমরা গাছের মগডালগুলোর দিকে নজর রাখছি। খাঁচার মধ্যেও রাখা আছে লেপার্ড, যদি জঙ্গলে সাইটিং না হয়। इसको होली में छुट्टी नहीं मिला घर जाने। सबको मिस कर रहा है। কিছুক্ষণ ঘোরাঘুরির পরেই দেখা পেয়ে গেলাম রাস্তার ওপর বসে থাকা লেপার্ডকে। বাবা,
ওটা কি সুন্দর ট্র্যাক করলো, কলার আছে মনে হচ্ছে। মনে হয় ম্যানিফেস্ট করেছিল। চলো না, সোজা সাহেব দেখেছো তো? একদম करने के बाद अरे बैठा हुआ सब जगह पे तो बसों कैसे निकलेगा। লেজটা দেখো কিরকম স্ট্রেট হয়ে যাচ্ছে, কেন সুন্দর আসল ফটো নিলে দারুণ হতো। ফটো নিয়েছি। এরকম কখনো দেখিনি। देखो ना मेरे को तो लग रहा है वो सारा सेल्फी खिंचवा रहा मेरे साथ। আরে বাবা ও লাভলি। কিরকম লেজটাকে লম্বা করে দিচ্ছে, देखिए आ रहा है। ও কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। টাটা। বাচ্চাটা খুব খুশি হয়েছে। আবার তাকাচ্ছে। একটা সিন দেখে বেশ মনটা ভারী হয়ে গেল। একটা ময়ূরকে মেরে রেখেছে লেপার্ড। পরে খাবে এটাকে। দুর্দান্ত লেপার্ড সাইটিং করে আমরা এগিয়ে চলেছি পরবর্তী আকর্ষণের দিকে। এবার আমরা প্রবেশ করব টাইগারের টেরিটরিতে। প্রিডেটর প্রে রিলেশনশিপ। জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, জানি না বাঘের দেখা পাবো কিনা। সাদা একটা হলুদ একটা। সাদা বাঘ। দুটো। नहीं फाइट हो दोनों नॉर्मल भी है पीछे इधर ही आ रहा है इधर ही आ रहा है। ওরে বাবা রে, এদিকে আসছে। দুটো আছে। হ্যাঁ দুটো দুটো আছে, তার পিছনে হলুদ আছে। হলুদ আছে, হলুদ আছে। ওই যে আরেকটা আসছে। एक और है एक उधर बड़ा। ওই যে ওই যে রাস্তা ক্রস করছে আরেকটা। জল খেতে যাচ্ছে। ऐसा कुछ नहीं है। কাম হিয়ার তুমি এসো। ওস নিয়ে যেদিকে তুমি চলে এসো আমার জায়গায়। দেখো এরকম পাবে না। ভিডিও করো, ভিডিও করো। ওরা পালিয়ে যাচ্ছে। स्पीड देखो स्पीड देख रहे हो। কি রান দিল। लोग समझ में आ गया ना कोई है इसीलिए। তুলছি তো বাবা। দুটোর মধ্যে মারপিট করবে। কি রান দিল। समझ में आ गया ना कोई है দেখো আগে আগে যাচ্ছে। ওরে বাবা, মারামারি করছে না, মারামারি করছে ওরা। ওরা অনটা করে। আইগা সাদাটাও আসবে। সাদাটা যা জোরে দৌড়লো। इनका तो मेरे मोबाइल में एक नंबर फोटो है। মারপিট করছে, তোর মারপিট করছে। হ্যাঁ হ্যাঁ। इसको मार रहे हैं তোলো দৌড়াচ্ছে। দেখো দেখো তো মারামারি করছে। হ্যাঁ এটা দাও। এরা বাচ্চা তিনটে। এই দেখো 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 দেখো। এরকম জিনিস কোথাও কোনো বাঘে চড়ে গাছে চড়ছে, গাছে চড়ছে। মুগ্ধ হয়ে বাঘেদের কার্যকলাপ দেখছি। दादा ठहरिए, पेड़ पे चढ़ेगा। ওই দিক থেকে ওকে ডাকছে। আওয়াজ শুনতে পাচ্ছি না, যেহেতু soundless।
অ্যাটাক করার মোডে আসছে। এটা মানে এটা উঠছে, এটার সাথে এটা উঠছে। আরে বাবা বাপ! ও খাঁচার মধ্যেও রাখা আছে বাঘ, যদি জঙ্গলে ওপেন এয়ারে দেখতে না পাই। আমাদের 1 ঘন্টার সাফারির সময়সীমা শেষ। আমার সাপ এড়িয়ে বললো, সাপ এড়িয়েটা কোথায় বললো? চলো চলো ছাড়। সাফারি ভেহিকেলের ড্রাইভার জানালো এখানে জু রয়েছে, স্নেক এনক্লোজার রয়েছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। রয়েছে একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, সেখানে ঢুকলাম দেখবার জন্য। এটা তো এমনি ন্যাচারালি এখানে এলিফ্যান্ট করে। বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন জিপ লাইন, বার্মা ব্রিজ, ওয়াল ক্লাইম্বিং, বিগ ফুট এরও আয়োজন রয়েছে এখানে। দূর থেকে উল্লুকের ডাক শুনতে পাচ্ছিলাম, তাই চলে এলাম উল্লুক বা হুলুক গিবনের খাঁচার সামনে। প্রচন্ড অ্যাক্রোব্যাটিক এই হুলুক গিবন বা উল্লুক, যেন ট্র্যাপিজের খেলা দেখাচ্ছে। আমরা দুপুরের বন্দে ভারত ধরবো, হাতে কিছুটা সময় রয়েছে, তাই আরো কয়েকটা খাঁচা ঘুরে দেখলাম। সামনে একটা ফিশিং ক্যাট ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের দুর্লভ বাঁদরের প্রজাতিও রয়েছে এইখানে। বেঙ্গল সাফারির সমস্ত কিছু দেখতে বা উপলব্ধি করতে সারা দিন কেটে যাবে। হাতে একটু সময় রেখেই আমরা বেরিয়ে পড়লাম বেঙ্গল সাফারির মূল ক্যাম্পাস থেকে। আমরা ভোরের সময়টা অনেক কিছু পেয়েছি, তবে যে অভিজ্ঞতা এখানে সঞ্চয় হলো তা সহজে ভোলার নয়। আমার সঙ্গে বেঙ্গল সাফারি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।